বর্তমানে তোমরা যদি আমার ওয়ালেটের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতেই পারবা যে আমার ওয়ালেটে বর্তমানে ৳১০০ জমা আছে। এইটা আর্নিং করতে, এটা ইনকাম করতে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয় নাই, অনেক বেশি সময় দিতেও হয় নাই এবং কোনো প্রকার ইনভেস্ট বা ডিপোজিট করতে হয় নাই। আর এই ইনকামটা তোমরা নিজেরাও করতে পারবা তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে। কিভাবে আর্নিং করবে, কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করবে, কিভাবে সবথেকে বেশি আর্নিং করবে, সবকিছু বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তবে তার আগে তোমাদের সামনে একেবারে লাইভ প্রুফে এই ৳১০০ আমি উত্তোলন করে দেখাবো, উইথড্র করে দেখাবো। উইথড্র করার জন্য প্রথমে প্রোফাইল আইকনে ক্লিক করব, তারপরে এখানে আমরা দেখতে পারবো যে টাকা ইনকাম করার জন্য, উত্তোলন করার জন্য অনেকগুলো বক্স আছে। ১০০, ৩০০, ৫০০, ১০০০, ৫০, ১৭০০, ১৫০০ এরকম অনেকগুলো বক্স আছে। তবে আমাদের ওয়ালেটে আছে বর্তমানে ৳১০০, তাই আমরা সিলেক্ট করব ৳১০০ এবং এখানে আমরা একটু চেক করে নেব যে আমাদের উত্তোলন যে নাম্বারটা, অ্যাকাউন্টটা, এটা কি সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা চেক করে সবকিছু ঠিকঠাক থাকলে এবার উত্তোলন করুন নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে কয়েক সেকেন্ড একটু প্রসেসিং হওয়ার পরেই কিন্তু দেখতে পারতেছে আমাদের একটা মেসেজ আসছে সফল নামে। এখন আমরা যে উইথড্র করছি এটা কিন্তু সাথে আমাদের অ্যাকাউন্টে বিকাশ বা নগদে আসবে না। এটা কিছু সময় প্রসেসিং থাকবে। তো এটা চেক করার জন্য আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব। সেখান থেকে আমরা চলে যাব উত্তোলনের বিস্তারিত। সেখানে আমরা ৩ টা অপশন পাবো, প্রক্রিয়াধীন, সফল এবং ব্যর্থ। তো আমরা যেহেতু এখন উত্তোলন করছি তো এখানে প্রক্রিয়াধীন রয়েছে। তো দেখা যাক কতক্ষণ পরে আমাদের ব্যালেন্সটা চলে আসে। আমরা যে টাকাটা উত্তোলন করছি এই টাকাটা কিন্তু আমি পেয়ে গেছি এবং সেটা নগদে পেয়ে গেছি। তো এটা চেক করার জন্য দেখো আমি প্রোফাইলে ক্লিক করব, উত্তোলনের বিস্তারিততে ক্লিক করব। আবার ক্লিক করে দেখব যে প্রক্রিয়াধীনে কোনো মেসেজ নাই। এখন সফলে ক্লিক করব। সফলে ক্লিক করলে কিন্তু আমরা একটা মেসেজ দেখতে পারবো যে এটা সফল হয়েছে। তো এটা কিন্তু আমার কমপক্ষে ৩০ মিনিট থেকে ৪০ মিনিট লাগছে উইথড্র হইতে, সফল হইতে। তাহলে তোমরা তো বুঝতে পারলে আমার ওয়ালেটে যেটা ছিল সেটা অবশ্যই রিয়েল টাকা ছিল এবং এটা উইথড্র সফলও হয়েছে এবং সেটা আমরা নগদেও পেমেন্ট পেয়ে গেছি। তাহলে চলো আমরা শুরু করি। এবার তোমরা আমার মতো এখানে কিভাবে অ্যাকাউন্ট করবে, কোথায় লিঙ্ক পাবে এবং কিভাবে কি কাজ করতে হয় সবকিছুই বিস্তারিত আমরা জেনে ফেলি। তো প্রথমে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারবা এরকম একটা পোস্ট আছে, হুবহু এরকম একটা পোস্ট থাকবে এবং এরকম একটা ফটো থাকবে। তো সেখানে তুমি সাইট লিঙ্ক নামে একটা অপশন পেয়ে যাবা বা লিঙ্ক পেয়ে যাবা। তো তুমি সুন্দর করে সাইট লিঙ্কে ক্লিক করে দেবা। সাইট লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। তুমি এখান থেকে প্রথমত একটা কাজ করে নেবা, সেটা হলো ডান পাশে উপরের দিকে ক্লিক করে 3 ডট যেটা আছে এখানে ক্লিক করবা, ওপেন ইন ক্রোম ব্রাউজ করে নেবা। তাহলে তোমার ডাউনলোড করতে এবং কাজ করতে কোনো অসুবিধা হবে না। এখন তোমাকে প্রথমত এই যে এপিকেটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করে ২ টা অপশন পেয়ে যাবে। একটা উপর একটা নিচে, যেকোনো একটা জায়গায় ক্লিক করে দেবা। তারপর ডাউনলোড এনিওয়ে এটাতে ক্লিক করে দেবা। ক্লিক করলে দেখতে পারবা যে উপরে ফাইলটা ডাউনলোড হচ্ছে এবং এটাও তুমি ওপেন করবা। ওপেন করার সাথে তোমাদের ফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন অনুযায়ী বিভিন্ন অ্যাপস যেভাবে ডাউনলোড করো তো এটাও ঠিক সেইভাবে ডাউনলোড করে নেবা বা ইনস্টল করে নেবা। তো আমি আমার ফোন থেকে অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেলে আমি ওপেন করব। তো একটা কথা, ইনস্টল করতে গেলে দেখবে যে এরকম পারমিশন চাইবে। তো এখানে তুমি গট ইটে ক্লিক করে দেবা। তারপরে ইনস্টল অ্যানিওয়ে লেখা আছে, ইনস্টল অ্যানিওয়েতে ক্লিক করে দেবা তোমাদের ফোন অনুযায়ী। তারপর তোমাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট চাইবে, ফিঙ্গারপ্রিন্টটা দিলেই কিন্তু এই অ্যাপসটা বা এপিকেটা ইনস্টল হয়ে যাবে। তারপর তোমরা ওপেনে ক্লিক করে অ্যাপসটা খুব সুন্দর করে ওপেন করে দেবা। অ্যাপসটা ওপেন করলে কারো ফোনে এরকম স্ক্যান হতে পারে। তো স্ক্যানটা শেষ করে তোমরা অ্যাপসটা ওপেন করবা। এবার যখন তোমরা অ্যাপসটা ওপেন করবা, ইনস্টল করে ওপেন করবা, তখন তোমাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে যেখানে তোমার নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড আবার দিতে হবে ৮ সংখ্যার এবং যাচাইকরণ কোডটি লিখুন। তো এখানে তুমি ওটিপিতে ক্লিক করলে তুমি উপরে যে নাম্বারটা দেবা সেই নাম্বারে একটা কোড যাবে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে। সেই কোডটা কপি করে এনে তুমি এখানে বসিয়ে দেবা। তারপর সাইন আপে ক্লিক করে সাইন আপ করে নেবা। আমি তোমাদেরকে বলে দিতে পারতেছি যে প্রথমে নাম্বার দিবা, একটা পাসওয়ার্ড সেট করবা, ৮ সংখ্যার সেম পাসওয়ার্ড আবার দিবা। তারপর তুমি ওটিপিতে ক্লিক করলে উপরে যে নাম্বারটা দিবা সেই নাম্বারে একটা কোড যাবে। তো আমি এখানে সাইন আপ নতুন করে করতে পারতেছি না যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে অলরেডি। তো একটা ফোনে ২ টা অ্যাকাউন্ট করলে আমার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। এটা অনেক বড় ঝুঁকি হয়ে যাবে। তো এই ঝুঁকি নিচ্ছি না। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এখানে লগইনে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা লগইন করে নিব। সঠিক নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার তৈরি করা অ্যাকাউন্টটি কিন্তু লগইন করে ফেলছি। তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তোমাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস আসবে, যেখানে প্রথমে থাকবে একটা নোটিশ থাকবে, এগুলো তুমি ক্রস করে দিবা। আপনাদের কাজ হলো এখানে দেখতে পারবেন সবকিছু ঠিকঠাক আছে। মানে সবকিছু ঠিকঠাক বলতে অ্যাকাউন্ট আপনার করা হয়ে গেছে। এখন আপনার কাজ করতে হবে। এখানে ব্যালেন্স দেখতে পারবেন, 0 ব্যালেন্স আছে এখানে। তারপর এখানে পেয়ে যাবেন টাস্ক, ঠিক আছে?
তো লগ ইন টাস্ক, যেখানে প্রথমটা হলো আমি 5 টাকা পাবো, তারপরেরটা টাস্ক করলে 5 টাকা, এরপরে 5 টাকা, এরপর 80 টাকা, এরপর 5 টাকা। এখন কথা হলো এই কাজগুলো আমরা কীভাবে পাবো? প্রথমত আমার বলছে লগ ইন টাস্ক, আপনার মোবাইল নাম্বার দিয়ে উইনস্টারে লগ ইন করুন, ঠিক আছে? তো আমি তো লগ ইন করছি, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখুন আমি কিন্তু 5 টাকা পেয়ে গেছি। আমার ব্যালেন্সে দেখুন 5 টাকা অ্যাড হয়ে গেছে। এবার দ্বিতীয় নম্বর টাস্ক হলো উত্তোলন অ্যাকাউন্ট সংযুক্তি টাস্ক, মানে আমি যে বিকাশ বা নগদ এখান থেকে টাকা উত্তোলন করবো সেই নাম্বারটা এখানে অ্যাড করলে আর 5 টাকা পাবো। তো এখানে টাস্ক ব্যাস ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে মোবাইল নাম্বার সেট করতে হবে, এখানে অ্যাকাউন্টধারীর নাম, মানে আপনার বিকাশ যদি আপনি নিতে চান, এখান থেকে যে টাকা মানে আয় করবেন, তারপরে এখান থেকে উত্তোলন করবেন, উইথড্র করবেন, সেটা কিসের মাধ্যমে নেবেন? যদি বিকাশের মাধ্যমে নেন তাহলে এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন, বিকাশ নাম্বার দেবেন এখানে এবং বিকাশ নাম দিবেন। যদি চান নগদ সিলেক্ট করতে তাহলে নগদ সিলেক্ট করবেন, এখানে আপনি নগদ নাম এবং নগদ নাম্বার এখানে দেবেন, সরি নগদ নাম্বার এখানে, নগদ নাম এখানে দিয়ে আপনি নিজে এই যে সংরক্ষণ করুন ক্লিক করে দিলে হয়ে যাবে। তো আমি বিকাশটা সেট আপ করে দেখাইতেছি। তো প্রথমে হলো আমি আমার নাম দিব, সংরক্ষণ করলে ক্লিক করে দেবো। দেখুন আমি কিন্তু সিম্পল টাস্ক 5 টাকা কিন্তু পেয়ে যাচ্ছি, এখানে 5 টাকা আমার হয়ে গেছে। দেখুন আমার ব্যালেন্সে কিন্তু 10 টাকা অলরেডি হয়ে গেছে। সেমভাবে বলছে সাবস্ক্রাইব টাস্ক, মানে উইনস্টারের অফিসিয়াল পেজ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং 5 টাকা পান। তো এখানে ক্লিক করে দেব। ক্লিক করলে আমি এখানে আমাদের একটা চ্যানেলে নিয়ে আসবে, এখান থেকে আপনি জয়েন করে নেবেন, বিভিন্ন রকম আপডেট পেতে জয়েন থাকবেন। তারপর আপনি মিনিমাইজ করে অ্যাপসে চলে যাবেন, আবার এই যে টাকা 5 টাকা পানে ক্লিক করে দেবেন। আমার ব্যালেন্স কিন্তু 15 হয়ে গেছে। এখন আরেকটা আছে 80 টাকার টাস্ক, ঠিক আছে? তো 80 টাকাটা একটু পরে করতেছি। আরেকটা যে টেলিগ্রাম বট লিঙ্ক করুন, ঠিক আছে? মানে ওদের একটা টেলিগ্রাম বট আছে, সেখানে জয়েন করতে হবে। কিভাবে করব? আমি এখানে ক্লিক করে দেব, আমাকে টেলিগ্রামে নিয়ে আসবে। আসার পরে জাস্ট এটা হয়ে গেছে। আচ্ছা বট মনে হয় আপনাকে একটু বটেরটা পরে অ্যাড হবে মনে হয় হয়তো। আচ্ছা এখন আমি বলবো যে এই যে 80 টাকা টাস্ক যেটা আছে এটা কীভাবে কমপ্লিট করবেন। তো এখানে দেখুন লেখাটা কি আছে, লেখা আছে নতুন ব্যবহারকারীর SMS টাস্ক 80, মানে 80টি মেসেজ পাঠিয়ে পান 80 টাকা। তো এখন আপনি কি করবেন, এটা করার জন্য আপনাকে আগে আপনার ফোনে যদি রবি সিম হয় অথবা এয়ারটেল সিম হয়, তো সেই সিমে আপনাকে আগে SMS কিনতে হবে। তো আমি যাইতেছি, প্রথম এয়ারটেল দিয়ে আমি SMS কিনবো। দেখুন আমি কিনতে একটা কাজ আপনাকে কথা বলি, এখানে কাজটা হলো আপনাদের প্রত্যেক দিন SMS কিনতে হবে। SMS কিনলে SMS অনুযায়ী আপনি কিন্তু টাকা পাবেন। তো রবিতে SMS 500 SMS আপনার কিনতে টাকা লাগে এখানে 55 টাকা, আর 500 SMS আপনি সেন্ড করলে এখান থেকে পাবেন 150 টাকা। তো এখানে প্রায় 100 টাকা আপনার প্রফিট থাকতেছে। যদি এয়ারটেল থেকে কেনেন, এয়ারটেলে আপনার 500 SMS কিনতে আপনার লাগবে হইলো 30 টাকা বা 25 টাকা, সেখান থেকে আপনি পাবেন 150 টাকা 500 SMS জন্য। তো প্রত্যেক দিন 25 টাকা খরচ করে, এটা আপনার কিন্তু কোম্পানিকে দেওয়া লাগতেছে না, আপনার নিজের সিমে কিনতে হবে। দেখুন আমি কিন্তু আমার নিজের এয়ারটেল সিমে চলে আসছি। তো এখান থেকে আমি যদি প্যাক কিনতে চাই, SMS প্যাক কিনতে চাই, তো এখানে আপনার যে মাই প্যাকস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে যেগুলো আছে সবগুলো আপনারা এরকম করে দিবেন, শুধুমাত্র এই যে নিচে এগুলো কিন্তু করবেন না, ঠিক আছে? এই যে ইন্টারনেট মিনিটস এগুলো সব অফ করে দিবেন, শুধুমাত্র এই যে আপনার SMSটা এটা শুধু বাড়ায় দিবেন। বাড়ায় দেওয়ার পরে নিচে দেখবেন যে কয় টাকা, 25 টাকা কিন্তু এখানে অ্যামাউন্ট দিবে। তো আমি এখানে এখনই কিনুনে ক্লিক করে দিব। তারপর আর যদি আপনার রিচার্জ থাকে, ঠিক আছে, আপনার ব্যালেন্সে যদি টাকা থাকে তাহলে ব্যালেন্স থেকে ব্যালেন্স রিচার্জ ক্লিক করবেন, আর যদি শুধু রিচার্জ করতে চান এখানে ক্লিক করবেন। তো আমার ব্যালেন্সে তো টাকা নেই, জন্য আমি কী করবো, শুধু রিচার্জে ক্লিক করে দেবো। তারপর এখানে বিকাশ সিলেক্ট করব, এখনই কিনুনে ক্লিক করে দিব। এখন আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিব, আমার একটা OTP আসছে, এই যে এটা OTP আমার, আপনারা হয়তো দেখতে পারতেছেন না কিন্তু আমার একটা OTP আসছে, আপনার মেসেজ বক্সে চেক করবেন 91 35 35। তারপর কনফার্ম করে দিবেন। এখন আপনার বিকাশের যে পিনটা আছে সেই পিনটা এখানে দিতে হবে। তারপর আবার কনফার্মে ক্লিক করে দিলে আমার কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে, আমার কিন্তু প্যাকেজটা কেনা হয়ে যাচ্ছে। তো দেখতে পারতেছেন আমার কিন্তু 500 SMS এর প্যাক যেটা আছে এটা করা হয়ে গেছে। এখন আমি হোম ফিরে যাব। তো এখানে যদি SMS চেক করি, দেখুন আমার কিন্তু 500 SMS অলরেডি এখানে আছে, ঠিক আছে? তো এখন আমার 500 SMS হয়ে গেছে। আমি যেটা করব, এখানে এই কাজটা এখন করতে হবে আমাকে। তো এই যে নতুন ব্যবহারকারীর SMS টাস্ক এখানে ক্লিক করে দেব আমরা।
টাকা ৮০ পানে ক্লিক করে দিব। তো এখানে আপনাকে অনেক কিছু বলছে, আপনি পড়ে দেখবেন, না পড়লেও এখানে নিশ্চিতকরণে ক্লিক করে দিবেন। এখানে পারমিশন চাইতেছে, পারমিশনগুলো আপনারা SMS নট অ্যালাউ আছে অ্যালাউ করবেন। আচ্ছা, এরকম যদি আসে আপনাদের এই যে অ্যাপ ওয়াজ ডিনাইড অ্যাক্সেস যদি আসে, তো আপনারা সেটিংসে যাবেন। আচ্ছা, আমার ফোনে দেখেন ডিফল্ট অ্যাপসের ভিতরে আসে অ্যাপ লিস্টে আমি আসছি। অ্যাপ লিস্টে আসার পরে আপনারাও আপনার ফোনে অ্যাপ লিস্ট বা অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে অ্যাপ লিস্ট বের করবেন আর কি, ঠিক আছে? তো এখান থেকে যে উইনমেটে ক্লিক করবো আমরা। উইনমেটে ক্লিক করার পরে এখন আমাদের উপরে যে 3 ডট আছে এখানে ক্লিক করে দেবো। এই যে অ্যালাউ রেস্ট্রিক্ট সেটিংস এখানে যেটা আছে ক্লিক করব, আমরা ফিঙ্গারপ্রিন্ট দেবো। এখন এটা কিন্তু অ্যালাউ হয়ে গেছে। তো সেমভাবে এবার যদি আমরা অ্যালাউ করতে চাই, এখানে তো অ্যালাউ হয়ে গেছে। তো আমরা SMS-টা আবার অ্যালাউ করে দিই, অ্যালাউ হয়ে গেছে। এখন একটু ব্যাকে আসব। এবার আমরা টাকা ৮০ পান যেটা আছে এটাতে ক্লিক করে দেব। এখন আপনার সিম 2-তে নাকি সিম 1-এ এটা আপনার খুঁজে বের করতে হবে যে কোন সিমে আপনি টাক্স কিনছেন, মানে সিম কিনছেন, সরি আপনার SMS কিনছেন। তো আমরা সিম 2-তে ক্লিক করে দেব। এখান থেকে সিম 2 দেখতে পারতেছেন একটা সফল হয়েছে। তো আবার যদি ক্লিক করি, তো এভাবে কিন্তু আপনাদের টাস্ক এভাবে অ্যাড হতে থাকবে, ঠিক আছে? এখানে দেখুন আমি কাজগুলো করতেছি, করতে করতে কিন্তু আমাদের ওয়ালেটে 20 টাকা হয়ে গেছে, কারণ এই যে টেলিগ্রাম বটে যেটা ছিল এটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করেন আপনারা, এই যে 80টা আছে, 5টা আছে, ঠিক আছে? আমার এখানে করতে হবে 80টা, আমি 5টা সেন্ড করছি, 80টা করলে কিন্তু আমি এখানে 80 টাকা পেয়ে যাব। তো আমি এখানে দ্রুত কমপ্লিট করে ফেলতেছি। ভিডিওটা আমি যদি প্রত্যেকটা দেখাই তাহলে কিন্তু লং হয়ে যাবে। আমি আরেকটাও দেখাচ্ছি যে কীভাবে করবেন। আপনি টাকা 80 পান, এখানে ক্লিক করবেন, সিম 2 আপনার যে সিমে SMS আছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এরকম হবে। তো এখানে দেখুন 6টা হয়ে গেছে। তো আমি আর ভিডিও লং করতেছি না, সমস্ত কমপ্লিট করে আমি আপনার আবার ব্যাক আসতেছি ভিডিও। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যখন তোমরা একসাথে অনেকগুলো মেসেজ পাঠাবা, 10টা 15টা অনেক 20টা হয়ে যাবে, দেখবা যে আমার এখানে সফল লেখা উঠতেছে না বা টাইম নিচ্ছে। যদি এরকম হয় যে সফল হইতেছে না, তখন তোমরা 10 থেকে 20 মিনিট একটু অপেক্ষা করবে, অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো করতে থাকবা। পরে 10-20 মিনিট পরে আবার তোমরা এসে সেন্ড করতে থাকবা, দেখবা যে সব কিছু সফল হবে। আর সফল না হইলে কিন্তু এখানে তোমার মেসেজটা কাউন্ট হবে না। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পারতেছো আমি যে 80টা মেসেজ পাঠানোর কথা ছিল আমার কিন্তু অটোমেটিক অলরেডি 78টা হয়ে গেছে, আর মাত্র 2টা মেসেজ পাঠাতে হবে। 2টা আমি তোমাদের সামনে পাঠাইতেছি। তো দেখো আমি এখানে ক্লিক করলাম, তারপরে মেসেজ পাঠালাম, একটা হইলো 79, এরপর আমি আরেকটা পাঠাবো। দেখো 80 কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে ক্লিক করব, যে টাকা 80 পানে ক্লিক করব। ক্লিক করলে দেখা যাক কি হয়। দেখতে পারতেছো আমার কিন্তু এখানে টাকা 80 টাকা হয়ে গেছে। এবার আমি ঠিক আছেতে ক্লিক করব। ঠিক আছেতে ক্লিক করলে তুমি দেখতে পারতেছো আমাদের এখানে 100 টাকা মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। উপরে দেখতে পারতেছো মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, অ্যাকাউন্ট করার পরে যে 100 টাকা উত্তোলন করার পরে পরবর্তী দিনগুলোতে তোমরা কন্টিনিউ কীভাবে কাজ করবে, এখানে দেখতে পারবে যে টাস্ক সেন্টারে এখানে সিম 1 কার্ড SMS টাস্ক এবং সিম 2 SMS কার্ড। তোমার ফোনে যদি সিম 1 SMS থাকে তাহলে তুমি এটা ইউজ করবা, সিম 2-তে SMS থাকলে এইটা ইউজ করবে। আর যদি তোমার দুইটা সিমে SMS থাকে তাহলে কিন্তু দুইটাই ইউজ করতে পারবে। তবে বিষয়টা একটু খেয়াল করে রাখবা, সেটা হলো যে তোমার SMS এর দাম যদি আমাদের ইনকামের থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই সিম দিয়ে SMS কিনবা না। যেমন গ্রামীণ এবং বাংলালিংকে SMS এর দাম 500 SMS দাম কিন্তু অনেক। এখানে তুমি মোট 500 SMS সেন্ড করলেই কিন্তু 150 টাকা আসবে। প্রত্যেক SMS এর জন্য তুমি 0.30 মানে 30 পয়সা করে পাবে। তো 500 SMS সেন্ড করলে তুমি মাত্র 150 টাকা পাবা, ঠিক আছে? এখন যদি তোমার রবি সিম এবং এয়ারটেল সিম দেয়, এয়ারটেলে সব থেকে বেশি প্রফিট হয়, রবিতেও করা যায়, ঠিক আছে? ভালো একটা প্রফিট থাকে। কিন্তু বাংলালিংক এবং গ্রামীণ বা স্কিটো আমি জানি না 500 SMS এর দাম কত টাকা। তোমরা দেখবে যারা ইউজ করো যে 500 SMS এর দাম কত নেই। যদি বিষয়টা এমন হয় 50-60 টাকা তাহলে করতে পারো। আর যদি 100 টাকার উপরে চলে যায় তাহলে আর এই সিমটা করার দরকার না। একটা রবি বা এয়ারটেল সিম কিনে নিও। আমি তো কালকে একটা এয়ারটেল সিম কিনে নিছি। এখন কিভাবে কাজ করবা, তো তোমরা এখানে আমার এখন বর্তমানে সিম 1-এ SMS আছে, তাহলে আমি এটা ইউজ করব। এখানে পান লেখা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমার এখানে ঠিক আছে ক্লিক করলে অটোমেটিক মেসেজ যাবে। এখানে গতকালকে যেরকম দেখাইছিলাম
বা একটু আগে যে ভিডিওতে দেখাইছি এরকমই কিন্তু হয়ে যাবে। এরপরে তুমি এরকমটা ৫০০টা এসএমএস, ঠিক আছে? ৫০০ এসএমএস সেন্ড করলে কিন্তু ১৫০ টাকা অটোমেটিক উপরে অ্যাড হয়ে যাবে। সাথে, সাথে ওরকম উত্তোলন করতে পারবা। তবে বিষয় রাখবা সকাল ১০টা থেকে রাত ১২টা ৩০ এর মধ্যে কিন্তু এসএমএস শেষ করবা। আর উত্তোলন করতে গেলে বা উইথড্র করতে গেলে সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে উত্তোলন করবা বা উইথড্র করবা। আপাতত নগদ নাম্বারে উইথড্র দিবা, বিকাশে দিবা না। আর যদি তুমি রাত ১০টা বা ১২টার পরে উইথড্র দাও তাহলে কিন্তু সেই সময় পাবা না, পরবর্তী দিন সকালে পাবা। এখন তুমি একটা বোনাস সেন্টার পেয়ে যাবে, সেখানে হলো এই যে বোনাস অপশন আছে, এখানে ক্লিক করবো নিচের দিকে। এখানে তুমি লাকি হুইল পেয়ে যাবা, যেটা স্পিন মানে চরকি ঘোরানোর মতো। এখানে ক্লিক করে দেখবা প্রতিদিন যদি তুমি 30টা এসএমএস সেন্ড করো, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ঘোরাতে পারবা। ঘোরালে কিন্তু এখান থেকে একটা অ্যামাউন্ট তুমি জিতে নিতে পারবা। অথবা তুমি ৫ টাকা দিয়ে একটা কিনতেও পারো, এর দরকার নাই। আর তুমি একটা রেফার করলেও কিন্তু তুমি একটা ফ্রিতে ঘোরাতে পারবা। একটা অপশন। আর একটা তুমি দেখতে পারবে এখানে চেক ইন, মানে দৈনিক লগ ইনের জন্য। এখানে ক্লিক করো, প্রত্যেক দিন এখানে লগ ইন করবা, ঠিক আছে? যে আমি আজকে লগ ইন করছি, ১ টাকা পেয়ে গেছি। তুমি যদি কাউকে রেফার করতে চাও, এখানে তুমি দেখবা যে একটা রেফার শেয়ার অপশন আছে, এখানে ক্লিক করবা। যাকে রেফার করতেছো তার থেকে তুমি ৩০ টাকা পেয়ে যাবা, ঠিক আছে? তবে তার অন্ততপক্ষে একবার উত্তোলন করতে হবে। আর যাকে রেফার করতেছো তার সমস্ত ইনকামের ২৫% তুমি পেয়ে যাবা, ঠিক আছে? আর লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তবে এক ফোনে কিন্তু 2টা অ্যাকাউন্ট করবা না কেউ, ঠিক আছে? যদি তোমার ওয়াইফাইতে অন্য ফোন থাকে, আব্বু আম্মু ফোন থাকে, তো তাদেরকে রেফার করতে পারো। তবে সেই সিমগুলোতেও কিন্তু তোমার এসএমএস কিনে করতে হবে। তো এগুলো যদি করতে পারো করবা। আর যতটুকু বোঝাইছি এতটুকুই অ্যাপসটার A to Z বোঝানো হয়ে যায়। আর কোনো কিছু বোঝাতে বাকি না। তারপরও যদি কোনো কিছু বুঝতে বাকি থাকে বা কোনো কিছু না বোঝো, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা, সাপোর্ট গ্রুপে মেসেজ করবা, অথবা আমাকে ব্যক্তিগতভাবে ইনবক্স করবা। ইনশাল্লাহ আমি তোমাকে যতটুকু পারি, যতটুকু তোমার সমস্যা হয় যে কোনোভাবে তোমাকে আমি সেই সমস্যার সমাধান করে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রতি খেয়াল রাখো।